নব্বইয়ের দশকে অসংখ্য বাংলা কমার্শিয়াল ছবির দাপটে অভিনেতা খলনায়কের ভূমিকায় মনোজ মিত্রকে আশা করি সবাই দেখেছেন। তখনকার চরিত্রগুলিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। নমস্কার, আমি প্রসেনজিৎ। আজকে শোনাতে এসেছি বাংলা সিনেমার সেই দাপটে খলনায়ক চরিত্রে অভিনীত মনোজ মিত্রের জীবন কাহিনী। সদ্য না ফেরার দেশে পাড়ি দিয়েছেন মনোজ মিত্র। তবে তিনি যে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের বাসিন্দা সেই কথা কেউই জানতেন না। সেখানকার বাসিন্দারা, এমনকি তার জন্ম হয়েছে যে গ্রামে, সেখানেও নেই তার কোনো স্মৃতিচিহ্ন। মনোজ মিত্র এমন একটি নাম যা বাংলা থিয়েটার এবং সিনেমা জগতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 22শে ডিসেম্বর 1938 সালে খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার ধলিহর গ্রামে জন্ম, যেটি তখন ব্রিটিশ ভারতের অংশ ছিল। তিনি এই অঞ্চলের অন্যতম সম্মানিত নাট্যকার, অভিনেতা এবং পরিচালক হয়ে ওঠেন। কিন্তু 12ই নভেম্বর মঙ্গলবার সকালে মৃত্যু হল বর্ষিয়ান অভিনেতা মনোজ মিত্রের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন তার স্ত্রী ও কন্যাকে। এর আগে 23শে সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয়েছিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে। 1938 সালে 22শে ডিসেম্বর তারিখে ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলায় সাতক্ষীরা জেলার ধলিহর গ্রামে জন্মগ্রহণ করেন মনোজ মিত্র। প্রথম দিকে তিনি নিজের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন, কারণ তার বাবা অশোক কুমার মিত্রর চাকরির বদলির জন্য। দুর্গাপুজোর সময় বাড়ির উঠানে যে যাত্রা ও নাটকগুলি অনুষ্ঠিত হতো তার প্রতি তিনি ছোট থেকে আকৃষ্ট ছিলেন। তবে তার বাবা তাকে কোনোভাবেই নাটকে অংশগ্রহণের অনুমতি দেননি। পরবর্তী সময়ে দেশভাগের পর বসিরহাটের কাছে ডান্ডির হাট NKUS নিকেতনে তার স্কুল জীবন শুরু হয়। পরে তিনি দর্শনে অনার্স সহ স্কটিশ চার্চ কলেজে যোগ দেন এবং 1958 সালে স্নাতক হন। তবে কলকাতার নাট্যজগতে পা রাখার পর তিনি নিজের প্রকৃত সত্তা খুঁজে পান। রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলার অন্যান্য বিশিষ্ট সাহিত্যিকের তীব্র প্রভাব রয়েছে তার নাট্য রচনায়। খুব দ্রুতই তিনি একজন প্রতিভাবান শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি তার প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন 1959 সালে। তবে 1972 সালে চাকভাঙ্গা মধু নাটকের মাধ্যমেই নাট্যজগতে পা রেখেছিলেন। পরবর্তী সময়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসাবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেন। একসময় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দায়িত্বও পেয়েছিলেন তিনি। মনোজ মিত্রের প্রথম নাটক বগল ধীমান রাজ্যব্যাপী প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিল। এছাড়া সাজানো বাগান, চোখে আঙুল দাদা, কাল বিহঙ্গ, পরবাস, অলকানন্দার পুত্রকন্যা, নরক গুলজার, অশ্বত্থামা, চকভাঙ্গা মধু, মেষ ও রাক্ষস, নয়শ ভোজ, ছায়ার প্রসাদ, দেশ্বরম, সরপদ, সরপদ্ম প্রভৃতি শতাধিক নাটক তিনি লিখেছেন। তবে শুধু নায়ক নয়, বাংলা সিনেমার দুনিয়াতেও ছিল তার অবাধ বিচরণ। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের পরিচালনায় অভিনয় করেছেন তিনি। আজ তিনি আর আমাদের মধ্যে নেই, তবে তার প্রতি শ্রদ্ধা ও বাংলা সিনেমাকে যা দিয়ে গেছেন তা ভোলার নয়। আমরা আপনার আত্মার শান্তি কামনা করি। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন। আপনি সকলের হৃদয়ে বেঁচে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।